শোরগোল, হচ্ছে অনেক আয়োজন তাই নিয়ে বিভাজন, নানা মানুষ নানা মত তাই নিয়ে শোরগোল, হচ্ছে অনেক আয়োজন তাই নিয়ে বিভাজন। এসে গেছে এসে গেছে দেখো মাহে রমজান, শুরু হলো যে বাবার খবরদারি, সেহেরি ইফতারি বাড়াবাড়ি, সেহেরি ইফতারি বাড়াবাড়ি, শুরু হলো যে বাবার খবরদারি, সেহেরি ইফতারি বাড়াবাড়ি। এই রমজান মাসে ওকে যদি আমাদের পাশে এনে এই রমজান মাসে যদি আমরা সহিভাবে শুদ্ধভাবে যদি কোরআন থেকে তেলাওয়াত যদি শেখাতে পারি তাহলে সবার জন্য খুব ভালো হতো ভাই। তো উত্তম প্রস্তাব, কিন্তু তোমার খালাতো ভাই কি এ ব্যাপারে যোগ্য? কি বলেন দুলা ভাই, সে কারিতে গোল্ড মেডেল পেয়েছে। তো সে এখন কোথায়? গ্রামের বাড়িতে। দেশের বাড়িতে? এই রমজান মাসে সে কোনো কাজ না করে দেশের বাড়িতে ফানা ফেললে হয়ে থাকে। সব বিষয়ে এত ছলচাতুরি করা একদম ঠিক না, এটা খুবই লজ্জার বিষয়। মাহে রমজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিনহাজ তো কোচিংয়ের ক্লাস নিয়েই ব্যস্ত, তাই তোমাদের দুজনকে একটা দায়িত্ব দিতে চাই। পুরো রমজান মাস জুড়ে আমাদের বাসায় একজন কারি এবং হাফিজকে রাখতে চাই, যিনি আমাদের প্রত্যেকের নামাজ সহি হচ্ছে কিনা এবং কোরআন তেলাওয়াত শুদ্ধভাবে করতে পারছে কিনা সেই শিক্ষাটা দান করবেন। তোমার মামা অবশ্য একজনের নাম করেছিলেন, তাকে আমার খুব যোগ্য বলে মনে হয়নি, সেজন্যে এই দায়িত্বটা তোমাদের দুজনকে পালন করতে। আব্বা, এটা কোনো ব্যাপার না। ওই যে ফুলদি কালীগঞ্জে সাবিরিয়া নুরানি মাদ্রাসা এতিমখানার হুজুরের সাথে আমার খুব ভালো সম্পর্ক, বড় হুজুরের সাথে খুব ভালো সম্পর্ক। ওইখান থেকে আমি একজন হুজুরকে নিয়ে আসি তাহলে আব্বা। হ্যাঁ, ভালো। তবে এই বিষয়ে তুমি মমিনের সাথে আলাপ করেই কাজটি করবে। কোনো সমস্যা নেই আব্বা, আমি তো ভাইয়ের সাথে সব বিষয়ে আলোচনা করেই তারপরে সব কাজ করি, তাই না ভাইয়া? কি ব্যাপার মমিন, তুমি যে কোনো কথা বলছো? মিরাজ যেটা বললো এত দূর থেকে হুজুর আনার দরকার, আমাদের যে পাশের যে মসজিদে ইমাম সাহেব আছে ওনারা আনলেই তো চল। সেটা বলতে হলে তো আমি নিজেই বলতে তোমাদের না আব্বা, আমি দায়িত্ব নিয়ে কাজটা করবো। আব্বা, আমি ভাইয়াকে পূর্ণাঙ্গ সহযোগিতা করব। ঠিক আছে, যে কারি এবং হাফিজ সাহেব ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাবা, তোমার আম্মার শরীর ভালো আছে তো? জি আঙ্কেল, ভালো। মাশাআল্লাহ। তোমার আব্বা খুব ভালো মানুষ ছিলেন, খুব অল্প বয়সে উনি আমাদেরকে ছেড়ে চলে গেলেন। সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক। যাক, তোমাকে আমি যে জন্য ডেকেছি। জি আঙ্কেল, বলুন। দেখো, মিরাজ তোমার ঘনিষ্ঠ বন্ধু, সে যেভাবে চলাফেরা করে তাতে কিন্তু আমি মোটেও সন্তুষ্ট নই। আমি চাই তুমি তাকে বুঝিয়ে শুনিয়ে ভালো পথে নিয়ে আসো। আঙ্কেল, আমি অবশ্যই চেষ্টা করব। একজন ভালো বন্ধু আরেক বন্ধুকে দ্রুত সৎ পথে নিয়ে আসতে পারে, আমি তোমাকে খুব বিশ্বাস করি। আমি চাই তুমি এ বিষয়ে তাকে সহযোগিতা করো।
জি আঙ্কেল, আপনি কোনো চিন্তা করবেন না। আমি তাহলে মিরাজের রুমে যাই। এসো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোর সাথে আমার কিছু ইম্পর্টেন্ট আলোচনা। কি আলোচনা ভাইজান? কন্ত আচ্ছা মিঠু, তুই প্রত্যেক রমজানে যে জাকাতের কাপড় ইসলামপুর ওই যে মতলবী স্টোর। ইসলামপুর মতলবী স্টোর। জি। আচ্ছা, তুই আমাকে এই বিষয়ের শানে নজরুলটা, শানে নজরুল মানে তুই যে কাপড়টা কিনিস, কার থেকে কিনিস, কিভাবে মালটা আসে, কত টাকার বিনিময়ে মালগুলি কিনিস, ডিটেল বর্ণনাটা আমাকে দে। ভাইজান আপনার কলাপে কি জাননি, খালুজান আমার কত সুন্দর দায়িত্বটা দিয়েছে। আমি প্রত্যেক রোজার মধ্যে জাকাতের কাপড় চোপড় কিনে নিয়ে আসি, আমি খালুজানের হাতে তুলে দিই। খালুজান কত খুশি হয়। আপনার কলাপে কি জানি, খালুজানকে আপনার দায়িত্ব দিয়েছে। খালুজান খুব খুশি। জি। আচ্ছা, এই যে মতলব বিশ্বাস, এই লোকটা কি তোর খুব পরিচিত? না, ওই লোকটা হচ্ছে আমাদের গ্রাম। গ্রামে? জি ভাই। তো ইসলামপুরে কি আর কোন স্টোর নাই? মতলব স্টোর ছাড়া প্রত্যেক বছর তুমি ওইখানে যাইতে হবে কেন? না, ওই তো ওই শাড়ির দাম কম রাখে। খালুজানও একবার গেছিল, খালুজান খুব খুশি, সেই জন্যই ওখান থেকেই কিনি, একটু কম রাখে। ঠিক আছে, বুঝছি। আচ্ছা মিঠু, তোর ওইখান থেকে কত টাকা পার্সেন্টেজ থাকে? কি করলেন? কয় টাকা কামাস জাকাতের কাপড় দিয়া? আস্তাগফিরুল্লাহ ভাইজান, আপনার কথাই আমি খুব কষ্ট পাইলাম। গরিব মানুষ পেটের দুঃখে আপনার ঘরে এখানে কাজ করি ভাইজান, তাই বলে রোজা রমজানেতে জাকাতের কাপড়ের উপরে এই মিঠু চুরি করবি? আপনার কথা আমি খুব কষ্ট পাইছি। আমি খালুজানের সব কথা খুলি খাবো ভাইজান। খুব কষ্ট পাইছি। আচ্ছা ঠিক আছে, তোর আর কষ্ট পাইতে হবে না। এই বছরের জাকাতের কাপড়টা নিয়ে আমি আব্বা এবং মামার সাথে কথা বলবো, বিষয়টা আমি দেখতেছি। তোর আর দেখতে হবে না, কষ্ট পাইতে হবে না, বুঝছিস? আপনি কি দেখতেন? দেখি আব্বা আর মামার সাথে আলোচনা করে কাপড়টা কিভাবে কিনা যায়। ভাইজান, তার মানে কি কাপড় আপনি কিনবেন? বিষয়টা এরকমই। বুঝতে পারছি, মুখ্য সূক্ষ্ম মানুষ তো ভাইজান। আমার কথার মধ্যে মনে হয় কোনো একটা ভুল হয়েছে, আপনি খুব কষ্ট পাইছেন। আপনি আমার মাফ করে দেন ভাইজান। আমি বাঁচি থাকতে আর আপনার সাথে এরকম করে কথা কম না ভাইজান, মাফ করে দেন। গতকাল রাতে আমি যে রাত 3:30টায় বাসায় আসছি সেহরির আগে, এই কথাটা আব্বার কান পর্যন্ত কিভাবে গেল? তা তো আমি জানি না ভাইজান, আমি তো কই নাই। এই তুই জানিস না মানে? তুই ছাড়া তো ঘরের কেউ জানে না। তুই তো আমার গেটটা খুলে দিছিস। সত্য কথা বল। হ্যাঁ ভাইজান, আমার মনে পড়েছে, ওই যে আপনি মেলা রাত্রি আসলেন, আমি গেটটা খুলে দিয়ে আমি ওখানে বসে থাকতে থাকতে না ঘুম এসে গেছিলাম। তারপর খালুজান এসে আমারে কইলো যে আপনি কখন আইছেন? আমি বললাম মেলা রাত্রি আইছে। বুঝতে পারছি ভাইজান, আমার ভুলটা আমি বুঝতে পারছি। আমি ওর জীবনে কোনো দিন এই ধরনের ভুল করবো না। আপনি যদি ভোর রাতেও আসেন তা আমি কব যে আপনি 8টার সময় আছেন। মহি, আমি তোমাকে ডেকে পাঠিয়েছি একটা গুরুত্বপূর্ণ কথা বলার। আমি চাই এই পাড়াতে, এই অঞ্চলে আমার পরিবারটা একটা উদাহরণ হিসেবে দাও। তুমি আমার জ্যেষ্ঠ পুত্র,
তোমার আচার আচরণ, তোমার ইমান আখলাক, এটা দেখে তোমার যারা অনুজ আছে তারা শিখবে এবং সেভাবেই আমার পরিবারটা একটা অনুকরণীয় পরিবার হিসেবে। আব্বা আমি তো আপনার কথা মতোই চলি এবং ইমান আখলাকের সাথেই চলি। মাশাআল্লাহ, তোমার যে বয়স তাতে কিন্তু পাগলামি করার কোনো সুযোগই নেই। আমার পর সংসারের হাল তুমি ধরবে। আব্বা আমি তো আপনার কথা মতো সংসারের হাল ধরবো, কিন্তু আমি আপনাকে এত সুন্দর একটা ব্যবসার কথা বললাম, আপনি কোনো পাত্তাই দিলেন না। দেখো, প্রত্যেকটা মানুষের নিজের একটা টার্গেট থাকে। আব্বা আমি তো টার্গেট নিয়েই আগাচ্ছিলাম, যে কারণে যে বরফের ব্যবসা করতে পারছিলাম। অল্প পুঁজিতে বড় ব্যবসা ছিল, লাভও বেশি ছিল। আপনি তো রাজি হচ্ছেন না, তারপরে আমাদের তো টাকা পয়সারও কোনো অভাব নাই, কিন্তু আপনি কেন করতে দিচ্ছেন না আমি তো বুঝতে পারছি না। আব্বা মুমিন, তুমি জীবনে যে কাজটি করবে সেই কাজটির তোমার একটি সম্যক জ্ঞান থাকতে হবে। তোমার যদি সম্যক জ্ঞান না থাকে তাহলে সে কাজে তুমি সার্থকতা লাভ করতে পারবে না। যে কাজই করতে চাও সে কাজের গোড়া থেকে শুরু করতে হবে। শুরু করলে ধীরে 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 তোমার একটা অভিজ্ঞতা দাঁড়াবে এবং সেখানে তুমি অভীষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারবে এবং আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে তোমাকে সাহায্য করবেন। আব্বা আপনি কি বললেন আমি ঠিক বুঝতে পারছি না। ধরো, একজন মুদি দোকানের কর্মচারী সে যদি নিজে একটা মুদি দোকান খোলে তাহলে সেই মুদি দোকানের ব্যবসা কিন্তু অনেক ভালো হবে। কেন? কারণ সে একেবারে শিকড় থেকে কাজটা শিখে এসেছে। এই যে আমাকে দেখো, আমি 32 বছর ধরে আড়তের ব্যবসা করছি। আজ মাশাআল্লাহ আমার ব্যবসা ভালো চলছে। তুমি ধীরে ধীরে এই ব্যবসাটা শিখে নাও, একদম গোড়া থেকে শেখা শুরু করো। তুমি দায়িত্বটা নাও, তুমি দেখবে একদিন ঠিক তুমি খুব ভালোভাবে ব্যবসাটা পরিচালনা করতে পারছো। আব্বা আরও তোর ব্যবসাটা আমার স্ট্যাটাসের সাথে যায় না। আমার সংসারের হাল ধরতে হবে, হাল ধরে আমি বিশাল হাল ধরে আমি তার চালক হব আর কি, এই হলো অবস্থা। There's nothing fact ভাইয়া, তুমি আফটার অল এল্ডার ব্রাদার আমাদের, সুতরাং তুমি তো হাল ধরবেই। এই সংসারের হাল তো তোমাকেই ধরতে হবে, এটা তো কোনো ম্যাটার না। প্রয়োজন আলোতে বসবা। সেটা তো এই স্ট্যাটাস আমি বসতে পারবো না। আমি আব্বাকে বারবার বলতেছি যে আমার আরতে বসা সম্ভব না, গদি ঘরে বসা আমার সম্ভব না, কারণ আমার একটা স্ট্যাটাস আছে। এদিকে বউটা চলে গেছে, তারও আসার নাম নাই। ঘরের ভিতরে অশান্তি, চিল্লাচিল্লি সারাক্ষণ, আব্বা ধমকায়, এর সামনে ধমকায়। এখন তো বয়স হয়েছে, এল্ডার ব্রাদার বলতেছো, তার কি কোনো সম্মান আমার আছে এই বাড়িতে? ও নো প্রবলেম ভাইয়া, বিষয়টা হচ্ছে সিম্পল। ধরো ভাবির বিষয়টা আমি দেখছি, তুমি টেনশন করো না। ভাবিকে আমি যেভাবে হোক নিয়ে আসতেছি, কোনো প্রবলেম নাই। আর বরফের ব্যবসা করে তুমি কি করবে? আব্বা যেটা বলে এটা ঠিক, বরফের ব্যবসা আর আড়তের ব্যবসার সাথে তো মোটামুটি প্যারালাল, এটা তো যায় না তোমার সাথে। না, আড়তের ব্যবসা আর বরফের ব্যবসা এক না কখনই। আড়তের ব্যবসা হইতেছে একদম নিম্নমানের ব্যবসা, আর বরফের ব্যবসা হইতেছে একটা ইন্ডাস্ট্রি, বরফ ইন্ডাস্ট্রি দেবো আমি, ছোটোখাটো একটা ইন্ডাস্ট্রি দেবো। ও তুমি ইন্ডাস্ট্রির কথা ভাবছো? হ্যাঁ, সরি, সেখানে বরফ হবে, আমরা বিভিন্ন জায়গায় সাপ্লাই দেবো। ভালো আইডিয়া, এটা আব্বার মেনে নেওয়া উচিত। না। ঠিক আছে, আমি আব্বার সাথে বিষয়ে কথা বলবো। আব্বা
আমাদের এলাকায় আপনার একটা সুনাম আছে, সবাই আপনাকে অনেক সম্মান করে। আছে তো। আব্বা, আমার বন্ধু বান্ধব, বড় ভাই সবাই আপনাকে একটু অন্য চোখে দেখে। এমত অবস্থা আমাদের সকলের প্রেস্টিজ রক্ষা করা জরুরি। বিষয়টা কি খুলে বলো। আব্বা, আমি কথা দিয়ে ফেলেছি, আমাদের যে ক্লাব আছে সেই ক্লাবে একটা ক্লাবে কি বলো। আব্বা, আমি ক্লাবে একটা ইফতার পার্টি দিতে চাই, আমার কিছু টাকা দরকার। ক্লাবে ইফতার পার্টি? রাজধানী করার জায়গা পাও না? আমার বাসাতে মিলাদ শরীফ হবে, তোমার যাকে যাকে দাওয়াত দেওয়ার তাকে তাকে দাওয়াত দিয়ে দেবে। আব্বা, সব ঠিক আছে, হ্যাঁ দাওয়াত দিব, কিন্তু আব্বা একটা আমি ফিতা পেঁচায় ফেলছি আব্বা। ওই যে আমাদের এলাকায় যে এতিমখানা আছে না, এতিমখানার এতিমদেরকে ইফতার পার্টিতে দাওয়াত দিয়ে ফেলছে আব্বা। এখন যদি ইফতার পার্টিতে ওদেরকে ইফতার না করাই তাহলে আল্লাহ গুনাহ দিবেন আব্বা। তুমি তাহলে এতিমদের দাওয়াত কনফার্ম করে ফেলেছো? কত টাকা লাগবে? আব্বা খুবই কম, মাত্র 10,000 টাকা। আব্বা আয়েশার কাছ থেকে নিয়ে যাই। তোমার ইফতার পার্টি কবে? আজ না আব্বা, আগামীকাল। তাহলে তুমি টাকাটা আগামীকালকে নিও। আব্বা সব ঠিক আছে, আগামীকাল নিলেও হতো, কিন্তু আমার একটু সমস্যা হয়ে গেছে। আমি ওই যে এতিমখানার বড় হুজুরকে দায়িত্বটা দিয়ে দিয়েছি। উনি আবার আমাকে টেলিফোন করে বলেছে যে ছোলা, পেঁয়াজু এবং এই ইফতারের যত আইটেম আছে এগুলি কেনার জন্য ওনার টাকাটা লাগবে। আব্বা আপনি কথা বলেন বড় হুজুরের সাথে, আপনি কথা বলেন টেলিফোনে। ওনার সাথে আমার কথা বলতে হবে না। সাবধান করে দিলাম, তুমি আব্বাকে কিচ্ছু বলবা না। তুমি জানো না লাস্ট ইয়ারে আমি 29 রোজা ছিলাম, 29টা রোজা ছিলাম। আমার রোজা রাখতে কোনো সমস্যা নেই, আমি রোজা রাখি, রোজা রাখবো, সারা জীবন রাখবো, রেখেছি। রোজা কোনো সমস্যা না, কিন্তু রোজা রেখে একটু ধ্যান করতে হয়। এ ভাই, এ ধ্যান না, এগুলো আমি বুঝছি। আসলে তোর সমস্যাটা কি সেটা বল ভাই। ভাই বিশ্বাস কর, আমি 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 সলভ করে দেবো ভাই। এ ভাই বল কি। শোনো, ভেরি সিম্পল। তুমি ননসেন ম্যান্ডেলারে চিনো? হয় আফ্রিকান নেতা। এই ননসেন ম্যান্ডেলা আফ্রিকান নেতা হয় কি করে? ননসেন ম্যান্ডেলা হলো মোবাইল আবিষ্কার। মোবাইল মোবাইল এই মোবাইলটাকে যদি তুমি এখন ধ্যান করো, 9 ঘন্টা ধ্যান করবা, এই মোবাইল উপরে ওঠ, এই মোবাইল উপরে ওঠ, উপরে ওঠ, দেখবেন 9 আওয়ার্স পর এই মোবাইলটা উপরে হাওয়ায় ভাসছে। এটা ধ্যান ধ্যান ধ্যান। শোনো, হার্ড ডিস্ক, মেমোরি কার্ড, এই ব্রেন দিয়ে আবিষ্কার হয়েছে। পৃথিবীতে যত কিছু আবিষ্কার হয়েছে ব্রেন 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 সার্কেল ব্রেন, এই সব কিছু মিলিয়েই তো এই মোবাইল আবিষ্কার হয়েছে। লঞ্চন ম্যান্ডেলা এটা আবিষ্কার করেছে, সব কিছু করেছে। আমি আবিষ্কার করব তোমাদের ভাই হিসেবে, সারা পৃথিবীর মানুষ তোমাদেরকে চিনবে, আমি তোমাদের ভাই। যাও, রোজা রেখে আমাকে ধ্যান করতে দাও। ভাই তোর কি হয়েছে ভাই? এ ভাই যাও। আব্বা, বড় ভাই, বড় ভাই।
কিছু স্বপ্ন ভাগলে কই থাকে? আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনি? আপনি রোজা রেখেছেন? আলহামদুলিল্লাহ। আপনার পরিচয় কিন্তু বলেন না। আমি মতিন মোল্লা, পিতা জব্বার মোল্লা। আমরা 4 ভাই। বড় ভাই মুমিন মোল্লা, মেজো ভাই মিনহাজ মোল্লা, সেজজন মতিন মোল্লা আর ছোটজন মিরাজ মোল্লা। আমাদের একমাত্র বোন আয়েশা মোল্লা। জি, মোল্লায় মোল্লায় তো মিলে যাচ্ছে। আপনারা কি আমাদের আত্মীয়? আত্মীয় কিনা সেটা পরে বলতেছি, তার আগে বলেন জব্বার মোল্লা সাহেব কি বাসায় আছেন? জি না ভাইয়া, উনি তো এখন বাসায় নেই। তো আপনি বসেন, আমি ফোন করে দিচ্ছি, উনি আড়তে আছেন, এসে যাবেন। হ্যালো মিরাজ ব্রো, কাম অন দেখ কে এসে বলছে। এই যে এই ভাই, তুই তো সৌদি আরব থাকার কথা, তুই এখানে কি করছিস? সরি, আমি ডিম দেখছি। মা 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 মা, এই এত জোরে কেউ খামছি মারে নাকি? হ্যাঁ রিয়েলি আই কেম হিয়ার। নো প্রবলেম, বাট তুই হঠাৎ এই আব্বা জানে? মাই ফাদার মিস্টার জব্বার মোল্লা, নো নেভার। আমি একটা জিনিস বুঝতেছি না, বাড়ির ছেলে বাড়িতে ফিরে আসবে, এটি তো স্বাভাবিক না? ঘরের ছেলে ঘরে ফিরে আসবে, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু তুই যে আসছো সৌদি আরব, আব্বা তোকে এত কষ্ট করে পাঠিয়েছি, তুই সৌদি আরব থেকে চলে আসছস। আর ও এই রমজান মাসে এমনি একটা ঝামেলার মধ্যে আছি, আব্বা কিনে একটা সমস্যা, তারপর আবার তুই। আল্লাহ, ডোন্ট ওয়ারি ব্রো, টেক ইট ইজি। ওকে শোন, রমজান মাস হলো সংযমের মাস, তুই সংযম শুরু করে দে। সংযম শুরু করবো মানে? আমি তো সংযম করছি, আমি তো রোজা। ভেরি সিম্পল, তুই এখন থেকে সোফার রুমে থাকবি, আমি এখানে থাকবো। আফটার অল আমি একা না তো, আমার সাথে একজন স্পেশাল গেস্ট আছে। স্পেশাল গেস্ট মানে কি? ইয়েস ব্রো, বিদেশিরা বলে গার্লফ্রেন্ড, আমাদের দেশে বলে বউ। ও গো বিদেশিনী, তোমার চেরি ফুল নাও, আমার শিউলি দাও, দুজনে মিলে হই ঋণী। আমি বিদেশিনী বিয়ে করেছি। এসব বাজে কথা বাদ দিয়া তুই সৌদি আরব থেকে কি লেগে আছিস সেটা বল। তাই তোর কি ধারণা? হ্যাঁ আমি এই রোজা রমজানের পবিত্র মাসে তোর সাথে মিথ্যা কথা বলবো? ও রিয়েলি? ইয়েস রিয়েলি ব্রো। আর ইউ ম্যারিড নাও? আই এম ম্যারিড নাও। ইজ ইট পসিবল? ইয়েস ব্রাদার, পসিবল। তোর বউ কই? ও কোয়াইট ইম্পসিবল। এরকম একটা পরিবেশে তোর বাবির নিয়ে আসবো? হ্যাঁ বিদেশে একটা মেয়ে। শোন, প্রথম আমি কি করবো, এই রুমটাতে একটা এসি করবো, নন এসি রুম, এসি হয়ে যাবে। তারপর সমস্ত জিনিসপত্র চেঞ্জ করে তোর ভাবিকে নিয়ে আসবো। ও ক্যাট, আই মিস ইউ। ক্যাট? ইয়েস, মাই ওয়াইফ নেম। আমি কিচ্ছু জানি না, তোর যা খুশি কর। ডোন্ট ওয়ারি ব্রো, আই গিভ ইউ ফুলুশ। ব্রো, একটা ছেলের সাথে আরেকটা মেয়ের শরীয়ত মোতাবেক বিয়ে হয়েছে, তাও আবার বিদেশিনী। ও গো বিদেশিনী, তোমার চেরি ফুল নাও, আমার শিউলি দাও, লা 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 লে, লা 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 লা। ব্রো এই তো শিউলি ফুল নেই আমার মাথা। ব্রো, ঠিক আছে, আমি বুঝতে পারতেছি না। ওয়াও, কাম অন ব্রো, আমি বুঝতে পেরেছি। আমি তোমাদেরকে জানিয়ে বিয়ে করে নেই, সেই জন্য মন খারাপ করেছো না? ওরে না, ব্যাপারটা সেরকম না রে ভাই। তুই যাকে বিয়ে করেছিস সে কোন দেশের? সে বিদেশিনী। কোথায় সে?
এখন সে বাংলাদেশে। বাংলাদেশ? ইয়েস, তাকে তো আমি বাংলাদেশে নিয়ে আসতে পারছি, সেজন্য তুমি আমাকে ধন্যবাদ দাও ব্রো। কোথায় সে? সে এখন হোটেলে, 5 স্টার হোটেল রেখে এসেছি। কেন, আমাদের কি বাড়িঘর নাই? আমাদের কি মানিজ্জত নাই? ইট ইজ কোয়াইট ইম্পসিবল। এরকম একটা পরিবেশে, নন এসি পরিবেশে আমার ক্যাট এসে থাকবে? ক্যাট? ইয়েস, ক্যাটকে? শি ইজ মাই ওয়াইফ। ওরে ভাই, মোল্লা বাড়ির ছেলে হয়ে তুই শেষ পর্যন্ত একটা বিড়ালকে বিয়ে করলি? ব্রো, আই মাইন্ড ইট। তুমি তোমার ছোট ভাইয়ের ওয়াইফ সম্পর্কে এরকম একটা কথা বলতে পারলে? আই সে ইউ, শি ইজ মাই ওয়াইফ, আমার লাইফ। আর তুমি এরকম একটা কথা বললে? হ্যাঁ, সে বিদেশিনী, সে একটা মানুষ। আরে ভাই, আমার দোষ কি রে ভাই? তুই বললি যে ক্যাট আমার ওয়াইফ, এই জন্য আমি বললাম যে বিড়াল। আসলেই তুমি একটা ব্যাকডেটেড ম্যান, ওকে? ব্যাকডেটেড বলে এরকম একটা কথা বলতে পারলে। তোমরা যদি আমার মতো বিদেশে থাকতে তাহলে এরকম কথা বলতে পারতে না, ওকে? তুই খুব আধুনিক না? আধুনিক হয়ে তুই কি করছিস? কি করছিস তুই? বড় ভাইয়ের আগে বিয়ে করছিস না? ইয়েস, কাম টু দ্য পয়েন্ট। তুমি এই কথাটা বলতে চাইছিলে না? ওকে, আমি প্রবলেম ক্রিয়েট করেছি, আই সলভ দ্য প্রবলেম। আমি আবুল চাচার সাথে কথা বলবো, কথা বলে তোমার আর সুমার ব্যাপারটা আমি সলভ করে দেবো, ওকে? আরে ভাই, বিষয়টা আবুল চাচার না, বিষয়টা সোমার। ওকে ব্রো, আমি সুমার সাথে কথা বলেই সব কিছু ঠিক করে দেবো। সোমার সাথে তুই কথা বললে হবে না। তুই কেন, কেউ কথা বলে 500 মানুষ আসলে সমাজে কি কখন কি করে, কখন কি ভাবে, কখন কি বলে, আমি আমি বুঝি না রে ভাই, খুব প্রবলেমে আছে। খবরদারি সেহেরি পেটারি বাড়া বাড়ি, সেহেরি পেটারি